চলো কেমন লাগছে? হেভি লাগছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কেমন লাগছে? ভালো লাগছে। হর হর মহাদেব। হ্যাঁ, আজকে এই গঙ্গার ঘাট থেকেই জল নিয়ে যাওয়া হবে। তার জন্য প্রতিটা ভক্ত এই গঙ্গার ঘাটে গঙ্গাতে ডুবে স্নান করে তারপর বাঁকে করে জল নিয়ে যাবে। কত বড় একজন ভক্ত জল নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। অলরেডি দেখতে পাচ্ছ কতটা মনে হাসি দেখে বুঝে যাচ্ছে ভীষণ ভীষণ পরিমাণে প্রত্যেকটা ব্যক্তি এক্সাইটেড হয়ে আছে। এই ভাইটি সুদূর 20 কিলোমিটার দূর থেকে মায়ের মানত শোধের জন্য একদিকে 9 মাসের সন্তান এবং অন্যদিকে কলসি ভর্তি জল নিয়ে চলেছে মায়ের মন্দিরে। এখানে এসে আমাদের খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দ উপভোগ করছি। কেটেদল রঞ্জিতবাড়ি গ্রামের বারোয়ারি পূজা হচ্ছে। বছরে একটা দিন এখানে পুজো হয়। মানে আজকে তাহলে দিনটা খুবই ভালো, অমিতে পরিচয় হলো, তাই তো? নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাতে। তো আজকে চৈত্র মাসের 9 তারিখ। তো আজকে চৈত্র মাসের 9 তারিখ মানে আজকে আমার দেশের মায়ের পুজো। তো এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি তো গড়েঘাট নামক বাস স্ট্যান্ডে। আর গড়েঘাটে এখানে আছে রূপনারায়ণ নদী, যেখানে মা গঙ্গা প্রবাহিত হয়। তো ওইখান থেকেই আজকে আমরা জল তুলবো। মানে যেসব ভক্তরা এসেছেন জল তোলার জন্য, জল তুলে নিয়ে বাবার মাথায় এবং মায়ের মাথায় ঢালার জন্য। তো আমরা আজকে ওই নদী থেকেই জল তুলবো। তো জল তুলে নিয়ে আজকে যাব আমাদের সেই মণ্ডপেতে। তো আমাদেরকে দেখাই স্টেপ বাই স্টেপ। ভোর তখন 5টা, গ্রামের মানুষ বেরিয়ে পড়েছিল মা এবং বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে। যদিও তখন অনেক গাড়ি বেরিয়ে গিয়েছিল, আর আমাদের এই গাড়িটা ছিল সর্বশেষ জলযাত্রী। তবে একটা কথা না বলেও পারছি না, সকালের পরিবেশ সত্যি কি অসাধারণ। স্নিগ্ধ পরিবেশ, শীতল বাতাস, উফ, সত্যি মনোমুগ্ধকর, যেন তুলনা করা যায় না। তো সকালের স্নিগ্ধ বাতাস গায়ে লাগাতে লাগাতে আমরা পৌঁছে গিয়েছিলাম সেই গড়েঘাট নামক বাস স্ট্যান্ডেতে। এই সামনেই আছে সমস্ত জলযাত্রীরা। এখানে তারা প্রত্যেকে নিজেদের বাঁক সাজানোয় ব্যস্ত। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হলো বন্ধুরা, এইখানে প্রতি শনিবার এবং মঙ্গলবার এই বাঁক সাজানোর হাটটি বসে। আপনার কিরকম কি পড়ছে, কিরকম দাম? 200 টাকা, 250 টাকা, 300 টাকা। এটা 120 টাকা জোড়া, এটা 60 টাকা জোড়া, এটা 40 টাকা জোড়া, এটা 30 টাকা জোড়া, এটা 25 টাকা জোড়া, এটা 20 টাকা জোড়া। আচ্ছা, এখানে এই মালা কি দাম আছে? 30 টাকা পিস। এগুলো কি মানে বাঁকে সাজানো হচ্ছে? হ্যাঁ, 30 টাকা পিস। আচ্ছা, এখানে কি আপনি মানে প্রতিদিনই বসেন? না, তাহলে শনি মঙ্গলবার বসে। শনি মঙ্গলবার। আচ্ছা, আজকে মঙ্গলবার আছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেতে সমস্ত যাত্রীরা এখানে আছেন। তো এই মুহূর্তে অনেকের বাঁক সাজানো হয়ে গেছে। তো মাটির ভাড় কেন? যে এখানে তো প্লাস্টিক ভাড় আছে। আমার মাটির ভাত শখ, আমি ওই জন্য মাটির ভাত দিয়েছি। হচ্ছে মাটির ভাড় সব। তো এই ভাড়ে করে এখানে জল নিয়ে যাওয়া হবে, তাই তো? আপনারা বরাবর হেঁটে যাবেন তো? বরাবর হেঁটে যাবে। আর জল তোলাবে কোনখানে? এই তো ঘরে এদের নদীতে। এই গঙ্গা, তাই তো? আচ্ছা আচ্ছা, নাম? মামনি পাল। ধন্যবাদ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি সকলেই খুবই উৎফুল্ল আছে তো এখানে জল নিয়ে যাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ এখানে বড় মানুষের অলরেডি এখানে একজন বাঁক নিয়েছে। তুমি কি রেডি আছো? হ্যাঁ, একদম রেডি? হ্যাঁ, প্রস্তুত। একদম প্রস্তুত? হ্যাঁ, আচ্ছা, তুমি যে যাচ্ছ তুমি কতটা তোমার মনের মধ্যে আনন্দ হচ্ছে বলো? প্রচুর আনন্দ হচ্ছে। প্রচুর আনন্দ হচ্ছে? হ্যাঁ, ঠিক তো? হ্যাঁ, একদম। হ্যাঁ। আচ্ছা, বাঁক কোথাকে সাজালে? বাঘ নামনগর। রামনগরতে সাজিয়ে আনছো? আচ্ছা আচ্ছা, এখানে কখন আসছো? এখানে 6টা। 6টার সময় আসছো। তো এখানে যাবে কিভাবে? এই গাড়িতে আসছো নাকি? হ্যাঁ, গাড়িতে এসে হেঁটে যাবো। হেঁটে যাবে? মানে বরাবর হেঁটে যাবে? হ্যাঁ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় 20 কিলোমিটার রাস্তা। তো এই 20 কিলোমিটার রাস্তা এখানে সকলে মিলে হেঁটে যাবে। সকলে আনন্দ সহকারে সেই বক্স আসছে, মানে সেট, একটা বক্সের বিশাল একটা সেট, বক্সের সেট আসছে নাকি? হ্যাঁ, বক্সের আছে শঙ্কর। আচ্ছা,
তো বক্সের সেট আছে, তো সেই সেটকে মানে সেট আগে যাবে, সে সঙ্গে যাত্রীরা তার সঙ্গে খুশি হয়ে নাচতে নাচতে এই জলটিকে নিয়ে যাবে বাবার কাছে। প্রথমে এখানে নিয়ে জলটা ঢালা হবে বাবা শীতলেশ্বরের মন্দিরেতে, তারপরেই যাওয়া হবে দেশের মায়ের মন্দিরে, অর্থাৎ মা শীতলা মায়ের মন্দিরেতে। এখানে কি তোমার বাক্স সাজানো কমপ্লিট? বাক্স সাজানো কমপ্লিট? হ্যাঁ, আচ্ছা, এখানে কোন বাঘটা তোমার? এটা বাহ, খুব সুন্দর বাঘটা সাজিয়েছে। তো এখান থেকে হেঁটে হেঁটে যাবে তো নাকি? হ্যাঁ, হেঁটে যাবো। কোন একটু যেতে হবে তো? হ্যাঁ, যাক না, কষ্ট হবে এটাই না? তো আনন্দ। আচ্ছা, এটাই আনন্দ। হ্যাঁ। কষ্ট হবে না? না, কষ্ট হবে না তো? না। আচ্ছা বাহ, তুমি জানো এখান থেকে কত কিলোমিটার রাস্তা এটা? কত কিলোমিটার হবে? এখানে প্রায় 20 কিলোমিটার রাস্তা আছে। এটা হোক না। কোনো সমস্যা নাই? না। একদম খুব এক্সাইটেড? হ্যাঁ। আচ্ছা, তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানে ভীষণ পরিমাণে সকলে এক্সাইটেড হয়ে আছে, মানে জল নিয়ে যাওয়ার জন্য, আর সেই জলটা বাবার মাথায় এবং মায়ের মাথায় ঢালার জন্য। মানে খুব এক্সাইটেড তো? ভীষণ। আগে কি বাবার মাথায় ঢালাবে না আগে মায়ের মাথায় জল ঢালাবে? আগে বাবার মাথায়, তখন হ্যাঁ। মায়ের মাথায়। আচ্ছা আচ্ছা, তোমার নাম? মধুমিতা সাঁতরা। আচ্ছা, হর হর মহাদেব। সব থেকে বড় মানুষ এখানে একজন আছে। তুমি কি এখান থেকে হেঁটে হেঁটে জল নিয়ে যাবে? হ্যাঁ, হেঁটে হেঁটে যাবে তুমি, নাকি তুমি গাড়িতে চলে যাবে? গাছ গাড়িতে যাবে? হেঁটে যাবো। হেঁটে যাবে না? কেন? হেঁটে যাবো বলো। হ্যাঁ, কেন বলছে হেঁটে হেঁটে যাবে? ও হাঁটতে পারবে না। তুমি হাঁটতে পারবে? হ্যাঁ, হাঁটতে পারবে? বলে দাও, কিছুটা হাঁটবে, কিছুটা কিছু থাকবো আর কিছুটা গাড়িতে আসবো। আচ্ছা, কিছুটা হাঁটবে, কিছুটা গাড়িতে যাবে। কত বড় এই কলসি! ইয়ে বাপরে, বিশাল বড় কলসি। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? রাজীব ছাড়া আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি জল নিয়ে যাবে তো? না না, তাহলে ওই ছেলে যাবে, বউ যাবে। আচ্ছা, তুমি জল নিয়ে যাবে? হ্যাঁ। মাত্র কমপ্লিট। হ্যাঁ, কখন জল তুলবো? এই তো সবাই যখন চান করবে তখন। কতটা তুমি এক্সাইটেড বলো? প্রচুর। প্রচুর। হ্যাঁ। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শ্রীরাম। রেডি হচ্ছে অনেকে, তো দেখতে পাচ্ছি সেখানে এখন রেডি হচ্ছে। তোমাদেরকে আমি আরো দেখাবো, আর তোমাদেরকে দেখাবো আমি মানে কোন ঘাট থেকে, এখানে গঙ্গা মায়ের কোন ঘাট থেকে জলটা নিয়ে যাওয়া হবে, জল তোলা হবে। তো সেইটাই আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গঙ্গা মায়ের ঘাটে যাওয়ার জন্য এই হচ্ছে রাস্তা। তো এসো তোমাদেরকে সেই রাস্তাটা দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই রাস্তা। তো এখানে এটা দিয়েই আজকে সমস্ত যাত্রীরা আসবে, তো এখান দিকেই জল তুলবে। আর এই হচ্ছে ঘাট, অলরেডি আমরা ঘাটের সামনে এসে গেছি। আর এই ঘাটের সামনে থেকে, এই ঘাট থেকেই গঙ্গা মায়ের এই ঘাট থেকেই এখানে মানে সমস্ত যাত্রীরা জল তুলবে। তুমি জল নিয়ে যাবে? হ্যাঁ, তোমার বাঁক কই? আমাকে ওখানটায় দাঁড় করে না। তুমি এখানে হেঁটে হেঁটে যাবে জল নিয়ে? তোমার বয়স কতটা? 11 বছর। বন্ধুরা, 11 বছর বয়স। তো এই 11 বছর বয়সে এখান থেকে 20 কিলোমিটার রাস্তা। তো সেই 20 কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে যাবে মায়ের জল নিয়ে। তুমি কতটা তুমি মানে নিজেকে আনন্দ ভাব মানে নিজেকে মনে করছো? ভীষণ। তোমার কষ্ট হবে না এত দূর রাস্তা যে তুমি হেঁটে হেঁটে যাবে? কষ্ট হবে না? বলো, হর হর মহাদেব। হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে গঙ্গা মায়ের সেই ঘাট, আর এই হচ্ছে সেই আমাদের গঙ্গা রূপনারায়ণ নদী। হ্যাঁ বন্ধুরা, এই রূপনারায়ণ নদী পশ্চিমবঙ্গের বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা থেকে উৎপন্ন দ্বারকেশ্বর এবং শিলাবতী নদীর পশ্চিম মেদিনীপুরে ঘাটাল শহরের কাছে মিলিত হয়ে রূপনারায়ণ নাম নিয়ে কোলাঘাটের হুগলি নদীতে পতিত হয়েছে। তাই এই নদীগুলি সারা বছরই জোয়ারের জলে পরিপূর্ণ থাকে। আর এই জোয়ারের জল অর্থাৎ গঙ্গা জল নিয়েই প্রতিটা আজকের ভক্তরা অর্থাৎ জলযাত্রীরা জল তুলে নিয়ে যাবে বাবা এবং সেই দেশের মা অর্থাৎ শীতলা মায়ের মন্দিরে ঢালার জন্য। সমস্ত ভক্তদের জল তোলা হয়ে গেলে তারপর একটা সারিবদ্ধভাবে লাইন তৈরি করে গন্তব্যে যাওয়ার জন্য। अरे भाई ये तो ट्रेलर है, पिक्चर तो अभी। আর এদিকে চলে এসেছিল একটা বড় ডিজে পাওয়ার মিউজিকের সেটআপ। আর এটাই হলো আজকে জলযাত্রীদের ফুল এনার্জি। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছ সকলেই রেডি হয়ে গিয়েছে।
আর অলরেডি সেট আপ চালু হয়ে গিয়েছে, ডিজে চালু করে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে সকলে ভীষণ পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়েছে, যাওয়ার জন্য অলরেডি সবাই শুরু করেছে, যাওয়া শুরু করে দিয়েছে। তো আর এখানে কিন্তু পাওয়ার মিউজিক অলরেডি স্টার্ট করে দিয়েছে, এটা বাজে total sound। তো সকলে কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো চলো এখন আমরা যাবো বন্ধুরা, আজকের এই জলযাত্রীরা প্রায় 20 কিলোমিটার পথ অতিক্রান্ত করে যাবে বাবা শীতলেশ্বরের মন্দিরে, তারপর মা শীতলা মায়ের মন্দিরে। ততক্ষণ তোমাদের বাবার মন্দির এবং মায়ের মন্দিরটাকে ঘুরিয়ে আনি। তো বন্ধুরা, এই হচ্ছে বাবা শীতলেশ্বরের সেই রহস্যময় মন্দির, অজবীয় একটা মন্দির, যেটা দেখতে পাচ্ছ একদম পুরোপুরি বৃক্ষ দ্বারা গঠিত এই মন্দির। তো এই মন্দিরেই আজকে আসবে সেই জলযাত্রী, অর্থাৎ যেসব ভক্তরা সেই সুদূর গড়েঘাট অর্থাৎ 15 থেকে 20 কিলোমিটার দূর থেকে যারা জল আনছে, তো তারা আজকে আসবে এইখানে, এই বাবার মন্দিরে আসবে। বাবার মন্দিরে আগে জল ঢালবে, তারপরে যাবে দেশের মায়ের মন্দিরে। তো সেইটা তোমাদেরকে দেখাবো। তো ততক্ষণ চলো তোমাদেরকে সেই দেশের মাকে একটু দর্শন করিয়ে আনি, তারপরে তো থাকছে পুরো বাকি ডিটেলটা। আর বাকি পুরোপুরি একদম অনুষ্ঠানটা দেখতে থাকো, আশা করছি সকলেই ভালো লাগবে। তো চলো এখন আমরা যাবো মায়ের মন্দিরে। আর এখানে এসে দেখলাম সকাল থেকেই চলছে মাকে সাজানোর কাজ, আর সেই সাজানোয় পুরোহিত মশাই তৎপর হয়ে লেগে আছেন সকাল থেকেই। বন্ধুরা, এই হলো আমাদের সেই জাগ্রত শীতলা মায়ের মন্দির। পূজার দিন সকাল থেকেই চলে মন্দির প্রাঙ্গণের বিভিন্ন রকম কাজ, সেই সঙ্গে সকাল থেকে গ্রামের মানুষ ভিড় করতে থাকেন মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য। আর এটি হলো মায়ের হারিকাট, অর্থাৎ কারো কোনো ছাগ মানসিক থাকলে শোধ করতে আসেন। তবে এই মন্দিরের রীতি হিসাবে মন্দিরের পুরোহিত জানান পূজার দিন কোনো রক্তপাত করা যাবে না, অর্থাৎ কোনো বলিও দেওয়া যাবে না। আর এই জন্য এই বলির কেবলমাত্র অর্থাৎ মানসিক শোধ করার জন্য শনি মঙ্গলবার ধরেই শোধ করা হয়ে থাকে। আর অন্যদিকে প্রসাদ হিসাবে পূজা কমিটির পক্ষ থেকে মন্দির প্রাঙ্গণেই চলে প্রসাদ তৈরির কাজ। আর এই প্রসাদই আজকে দেওয়া হবে দুটো গ্রামের প্রত্যেকটা মানুষকে। তো বন্ধুরা, রাস্তার মাঝে আমাদের সমস্ত যাত্রীরা আসতে শুরু করেছে। কেমন লাগে কেমন লাগে কেমন খুব লাগে? ভালো লাগছে, হেবি আনন্দ হচ্ছে। হ্যাঁ, খুব সুন্দর। কতটা এক্সাইটেড তোমরা? আমরা অনেকটা এক্সাইটেড, কাল থেকে বক্স থেকে আনা থেকে নামানো থেকে অনেক এক্সাইটেড। একটু জলযাত্রা নিয়ে যাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। তো কেমন লাগছে তোমার, বলো কেমন ভালো লাগছে? ভালো ভালো লাগছে। সুন্দর লাগছে। আচ্ছা, কতটা- মা আমাদের শীতলা মায়ের কেটেদল রঞ্জিত বাটি, আমরা শীতলা মায়ের মন্দির থেকে এসেছি ঘরের ঘাটে জল আনতে। খুব আনন্দ হচ্ছে, বক্স বাজছে, সবাই আনন্দ করছি, খুব ভালো লাগছে। বাহ, ধন্যবাদ। তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। কতটা এক্সাইটেড? অনেকটাই। অনেকটাই। আচ্ছা, চলো হর হর মহাদেব। হর মহাদেব। হর মহাদেব। বলো কেমন লাগছে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো 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 লাগছে? ভালো ভালো ভালো। ভালো লাগছে তো? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। হেবি লাগছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কেমন লাগছে? ভালো লাগছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। কেমন লাগছে? ভালো লাগছে, জয় শ্রীরাম। তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে। খুব ভালো লাগছে? হ্যাঁ তাই কি? হ্যাঁ। কষ্ট হচ্ছে না তো? না। এখানে একজন বড় মানুষ হয়েছে। আরে তোমার নাম কি? প্রিয়ম। হ্যাঁ, প্রিয়ম কর্মকার। প্রিয়ম কর্মকার। আর তুমি জল নিয়ে যাচ্ছ, তুমি কি হেঁটে হেঁটে যাবে? তুমি হেঁটে হেঁটে যাবে, বরাবর যাবে? বলো বলো। তুমি জানো কতটা রাস্তা এটা? জানো? অনেকটা। অনেকটা। তোমার কষ্ট হবে না? হবে না? ও বাহ! কত বড় একজন ভক্ত জল নিয়ে যাচ্ছে। কেমন লাগছে বাবু তোমার? ভালো। ভালো লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ লাগছে, লাগছে তো? বাহ, এখানে অলরেডি দেখতে পাচ্ছ কতটা মনে হাসি দেখে বুঝে যাচ্ছে কতটা এক্সাইটেড হয়ে আছে। তো মানে ভীষণ ভীষণ পরিমাণে তারা এক্সাইটেড হয়ে আছে আজকে জলটা ঢালার জন্য বাবার মাথায় এবং মায়ের মাথায়। হবে না কেন, দেশের মায়ের পূজা বলে কথা। তোমার নাম কি? বললাম তো। হ্যাঁ, আমি ভুলে গিয়েছি। রে বাপরে, কত বড় 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 কি বলে কলসি করে জল নিয়ে যাচ্ছে। স্নান করেছো? গঙ্গাতে ডুবেছো? হ্যাঁ, তুমি জলে ডুবে জল নিয়ে যাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ,
হ্যাঁ। আনন্দ লাগছে তোমাকে? হ্যাঁ। আমি এই যাত্রীদের মধ্যে আরো এক যাত্রীকে আমি পেয়েছি। তো কেমন লাগছে? এক্সাইট খুব ভালো লাগছে, ভালো লাগছে। মনের মধ্যে খুব আনন্দ পাচ্ছি যে জল নিয়ে যাচ্ছি। দুটো করে 4টে কলসি নিয়েছে, 4টে কলসি আছে, আর 4টে কলসি করে জল নিয়ে যাচ্ছে। এখান থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তা আছে। তো সেই রাস্তা বরাবর হেঁটে যাবে, হেঁটে গিয়ে বাবার মাথায় এবং মায়ের মাথায় জল ঢালাবে, তাই তো? বাবার মাথা মায়ের মাথা। নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। আর ওখানে আছে, দেখতে পাচ্ছ সব লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো এখানে বহু যাত্রী এখানে দাঁড়িয়ে আছে আর এখনো রাস্তায় আসছে তারা। তো কেমন লাগে? হাই, কেমন লাগছে তোমার? একদম খুব ভালো, ভালো লাগছে। এখান থেকে তো যেতে হবে অনেকটা দূরত্ব। কোনো চাপ নেই, বাবা আছে সঙ্গে করে নিয়ে যাবে। আচ্ছা, বাবা আছে তাই তো? বাবা আছে, কোনো কষ্ট হচ্ছে না তো? কোনো কষ্ট হচ্ছে ভালো না। লাগছে? ভালো লাগছে, কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে, ভালো লাগছে। এখানে সকলে তো বলছে খুবই ভালো লাগছে। দেখি কেমন লাগে, আরো জিজ্ঞাসা করি কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে? কষ্ট হচ্ছে নাকি? না, কেমন লাগছে? ঘুরে দাঁড়াও। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? যেতে হবে কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে। হোক না, ভালো লাগছে? হোক না। ভয় লাগছে নাকি? না, কষ্ট হচ্ছে? না। উপোস করে আছো? হ্যাঁ, উপোস করে আছো? এতটা রাস্তা তো যেতে হবে, অনেকটা তো পথ অতিক্রম করতে হবে। ও কিছু হবে না। কোনো সমস্যা নাই? না, কোনো তাই কি? সমস্যা নেই। তাহলে বাবার নাম নিয়ে যাবে? হর হর মহাদেব নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কতটা, এখানে মানে প্রত্যেকটা ব্যক্তি কতটা এক্সাইটেড হয়ে আছে আজকে বাবার মাথায় এবং মায়ের মাথায়, অর্থাৎ শীতলা মায়ের মাথায় জল ঢালার জন্য আজকে প্রত্যেকটা ব্যক্তি কতটা মানে এক্সাইটেড হয়ে আছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। সত্যি কথা বলতে বন্ধু, মানে জাস্ট আজকের মানে আনন্দটা সীমাহীন আনন্দ, মানে খুব সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি এই দুটো গ্রামের পুজো, আমাদের যে শীতলা মা অর্থাৎ দেশের মা, দুটো গ্রামের পুজো। তো সেই দুটো গ্রামের পুজো, দুটো গ্রামের মানুষ আছে সকলে মিলে সেই খুশিতে, সেই আনন্দ ভাব নিয়ে যাচ্ছে বাবা এবং মায়ের মাথায় জল ঢালতে। আর দেশের মায়ের অর্থাৎ মা শীতলার এর আগেও আমি ভিডিও দিয়েছি, সেটাও তোমরা দেখেছো। আবারও নতুনভাবে আপডেট দেব আমাদের দেশের মায়ের পুজোর। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকো। বাবা মহাদেবের ভক্তরা সবাই কেমন আছেন? বন্ধুরা এখানে একটা অবাক করা জিনিস দেখলাম। এক ভক্ত একদিকে তার বাচ্চাকে নিয়েছে আর সেই সঙ্গে তার বাঁ দিকে আছে জল, অর্থাৎ সেই বাচ্চার সম ওজনে সে জল নিয়ে আছে মায়ের মন্দিরেতে। দেখো, আরে বাপরে বাপরে, কত দূর থেকে আসছো? এটা গড়াঘাট থেকে। গড়েরহাট থেকে বরাবর আসছো? বরাবর আসছি। আচ্ছা, তোমাদের মানে সেটআপটা একদম অনেকটা দূরত্বে আছে। অনেকটা দূরে, আমি রোদের জন্য বাচ্চা আছে তো ওই জন্য হ্যাঁ। তাড়াতাড়ি চলে এসেছি। তুমি সেইখান থেকে এখানকে মানে সেখান থেকে চাপিয়ে আনছো হ্যাঁ, হ্যাঁ। এইভাবেই? আর তুমি এইভাবেই নিয়ে যাবে মায়ের মন্দিরকে? মায়ের মন্দিরে। তো মায়ের মন্দিরকে যাওয়ার আগে তো বাবার মন্দির আছে। হ্যাঁ, বাবার মন্দিরে জল ঢালবো, হ্যাঁ। তারপর মায়ের মন্দিরে ঢালবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা অবাক করা একটা জিনিস। তো সুদূর সে 15 থেকে 20 কিলোমিটার রাস্তা, টোটালি রাস্তা অতিক্রম করে চলেছে। তো এই একদিকে দেখতে পাচ্ছ বড় কলসি একটি, আর একদিকে আছে তার বাচ্চা। আরে বাপরে, তোমার ছেলের কি নাম? শুভঙ্কর পণ্ডিত। শুভঙ্কর পণ্ডিত। আচ্ছা, আর এ মা আসছে? হ্যাঁ। মা কোথায়? ওই যে। আচ্ছা, কই তুমি? তুমি আচ্ছা, হঠাৎ এরকম করে নিয়ে যাওয়ার মানে কি? মানে মানসিক ছিল। মানসিক ছিল, মানত ছিল। আচ্ছা, মানে এটা কতদিনের মানত ছিল? এটা এখন 9 মাস। 9 মাসের। আচ্ছা, এই মানতটা রাখার কি কারণ ছিল? মানে প্রথমে তো মেয়ে হয়েছিল, হ্যাঁ। ছেলে হওয়ার জন্য। আচ্ছা, মেয়ের কোলে ছেলে, মায়ের কাছে মানত করেছিল যে বাচ্চাটা যখন, কত বছর বয়স এখন বাচ্চার? এখন 9 বছর। 9 9 মাস। 9 মাস। তো 9 মাসের হলে কি মানে তো সেই মানত শোধ করবে, তাই তো? আচ্ছা, তার জন্য এখানে বাবা এত কষ্ট করে সেই 15 থেকে 20 কিলোমিটার রাস্তা বন্ধুরা, তো সেই রাস্তা অতিক্রান্ত করে নিয়ে যাচ্ছে। তো এই বাচ্চাটাকে কত সুন্দর লাগছে। আমাদের দেশের মা অর্থাৎ মা শীতলার কাছে যে যা মানত করে মা তার মনোবাসনা পূরণ করেন। মা কি ভীষণ জাগ্রত? খুব জাগ্রত। খুব জাগ্রত। এই মায়ের সম্পর্কে কি জানো? জানি বলতে গেলে আমরা আমি 9 বছর জল আনতে যাচ্ছি। যা মানত করছে মানুষরা তাই হচ্ছে। এর আছে ডন্ডি মানসিক আছে আজকে, আর এর ওজনে বাতাসা মানসিক আছে। এর ওজনে বাতাসও মানসিক আছে, আবার ডন্ডি মানসিকও আছে। এই যে জল ঢালবো, যে ডন্ডি কাটবো, তারপর এর ওজনের বাতাসে যে মানসিক আছে সেটা ছড়ানো হয়। দীর্ঘ প্রায় 9 বছর আমি জল আনতে যাচ্ছি। এটাই ফার্স্ট 9 মাসের ছেলেকে নিয়ে জল আনতে যাচ্ছি। মায়ের কাছে মানত করেছিলাম মেয়ের কোলে যদি পুত্র সন্তান হয়
তো মানত করেছিলাম, সেই জন্য মা আমাকে পুত্র সন্তান দিয়েছে। মনোবাসনা আমার পূর্ণ হয়েছে, আমি মাকে সন্তুষ্ট করতে চাই। তার মানে তুমি খুব খুশি তো? খুব খুশি, খুব খুশি খুব তো? খুশি। তো আমি কি বল পরিশ্রম হচ্ছে বলে মনে হয়নি, এতটাই মনে আনন্দ হচ্ছে যে হচ্ছে তোমার কষ্টটা বলে মনে হয়। বাহ, তোর নাম কি? সন্ধ্যা পণ্ডিত। আমার নাম সন্দীপ পণ্ডিত। সন্দীপ পণ্ডিত। হ্যাঁ। আর বাচ্চার নাম কি? শুভঙ্কর পণ্ডিত। বন্ধুরা, তোমরা ভাবো যে আমাদের দেশের মা অর্থাৎ শীতলা মা মানে কতটা জাগ্রত, আর কতটা মানে মা দয়ালু, যে সন্তানদের প্রতি যে কতটা দয়ালু সেটা তোমরা একটু জাস্ট ভেবে দেখো। বন্ধুরা, সময় তখন দুপুর 1টা। সুদূর 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের জলযাত্রী হাজির হয়েছিল বাবা শীতলেশ্বরের মন্দিরে। আর সেই জলযাত্রীর দেখার জন্যই গ্রামের সমস্ত মানুষ ভিড় করেছিল বাবার এই শীতলেশ্বর মন্দিরে। আর আজকেই শুরু হবে এই জলযাত্রীর প্রথম ধাপ। বন্ধুরা, 500 থেকে 600 বছরের পুরানো বাবা শীতলেশ্বরের এই মন্দির। আজকের সমস্ত জলযাত্রীরা বাবার এই মন্দিরে জলসহ বাঁক নিয়ে 3 বেলা ঘুরে প্রদক্ষিণ করে। তারপর পূজা কমিটির পক্ষ থেকে সমস্ত জলযাত্রীদের এক লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয় বাবার মাথায় জল ঢালার জন্য। তারপর যাত্রীরা আনন্দ সহকারে বাবার মাথায় জল ঢালতে শুরু করে। তো বন্ধুরা, এখানে সমস্ত ভক্তদের এখানে জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমরা যাব মায়ের মন্দিরে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি হাজির হয়েছি আমাদের সেই দেশের মায়ের মন্দিরে, অর্থাৎ মা শীতলা মায়ের মন্দিরেতে। তো চলো, এই মুহূর্তে এখানে ভক্তরা অনেকেই লাইন দিয়ে, দেখতে পাচ্ছ অনেকে লাইন দিয়ে দিয়েছে এখানেতে মায়ের মাথায় জল ঢালার জন্য। বন্ধুরা, এই হলো মায়ের মন্দিরের প্রধান দরজা। আর মায়ের পুজো দেওয়া শুরু হয়ে গিয়েছে সকাল থেকেই, তাই সমস্ত গ্রামবাসীগণ প্রধান দরজায় লাইন দিয়েছে মায়ের পুজো দেওয়ার জন্য। বন্ধুরা, সময় যেহেতু অনেকটাই গড়িয়েছে, তাই বাবা শীতলেশ্বরের কাছে জল ঢালার পর ভক্তদের মায়ের কাছে জল ঢালার পর্ব প্রায় শেষের পথেই। আর বন্ধুরা, এখানে দুটো গ্রামের পূজা হয়, তো সেই হিসেবে দুটো গ্রামের মানুষজনকে, বাকি ভক্তদেরকে এবং প্রত্যেকটা ব্যক্তিকে এখানে প্রসাদ খাওয়ানোর জন্য এখানে অলরেডি দেখিয়েছি প্রসাদ রান্না চলছে, প্রসাদ রান্নার কাজ চলছে। এখানে মন্দিরের দীর্ঘদিনের দাবি ছিল বা একটা ছিল যে একটা আটচালা নির্মাণ করা, এবং এর আগে মেদিনীপুর থেকে বা বিভিন্ন জায়গা থেকে ওই গানের দল নিয়ে এসে অনেক টাকা খরচ হয়েছে। সেই খরচাটাকে আমরা একটু কমিয়ে আমরা এখন যারা স্থানীয় শীতলা মনসার দলের গান করে তাদেরকে এখানে নিয়ে এসে, এবং তারা খুবই মানে যত্ন সহকারে এবং পরিশ্রম করে তারা মানে গান করছে। তারা সকলের কাছে খুবই সমৃদ্ধ হয়েছে, সকলে প্রসাদ পাবে, কেউ ফিরে যাবে না, এই পরিকল্পনা। মোটামুটি 8 করা 10 করা তো হয়। এখানে দেখতে পাচ্ছ যে অলরেডি এখানে প্রসাদ রান্নার কাজ চলছে, আর এই প্রসাদ সকলকে দেওয়া হবে। জল ঢেলেছো? একে নিশ্চয়ই চিনতে পারছো, আমাকে দেখতে পেয়ে গিয়েছে, এসে আমার কাছে চলে আসছে। তো তুমি এখানে জল ঢেলেছো? হ্যাঁ জল ঢেলেছো? হ্যাঁ। আর তুমি কিসে করে আসলে? খেতে খেতে হ্যাঁ, খেতে খেতে হেঁটে হেঁটে আসছো? ঠিক বলছো না গাড়িতে আসছো? ভাবো যে এইটুকু বাচ্চা সেই 15 থেকে 20 কিলোমিটার রাস্তায় হেঁটে হেঁটে এসেছে মায়ের এবং বাবার মাথায় জল ঢালার জন্য। কেমন লাগলো তোমার জল ঢেলে? ভালো
ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ ওকে একটা টাটা দিয়ে দাও ওখানে। বাহ, এখানে ক্যামেরা থেকে মুখ ঘুরে দেখে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। জল ঢেলে কেমন লাগলো বলো? জল ঢেলেছো? জলটা কেমন লাগলো বলো? ভালোই লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, তুমি বরাবর হেঁটে আসলে দাঁড়িয়ে আসছো? না, হেঁটে আসছি। হেঁটে আসছো? ঠিক আছে তো? এই সব অবস্থা কেমন ছিল তোমার? আচ্ছা আচ্ছা। না, এখন জল ঢালা হয়েছে না হয়নি? জল ঢালা লাইন দেবে তাই তো? আচ্ছা, তোমার এখন প্রথমে কিরকম অনুভূতি হচ্ছে? ভালো। হ্যাঁ, কিরকম অনুভূতি হচ্ছে? কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে? ভালো লাগছে। কষ্ট হচ্ছে কোনটা? না, ভালো লাগছে। ভালো লাগছে। তোমার নাম কি? শ্রাবন্তী। বন্ধুরা, গ্রামের এই শীতলা মনসার পূজাকে কেন্দ্র করে বেশ কয়েকটি দোকানও বসে গিয়েছে, যেমন আইসক্রিম, চানা ভাজা, পাঁপড় ভাজা ইত্যাদি। তো ভাইরা বলছে শুধু ওইদিকে ছবি তুললে হবে, আমাদেরও তুলতে হবে তো, যাতে আমরা হাই হ্যালো করবো একটু, তাই তো? হ্যালো নয়, তাহলে মা শীতলার নামে কিছু বলবো? আচ্ছা, অবশ্যই বলো। আমার বাড়ি এখানেই কেটে দলে। হ্যাঁ, আমাদের মা প্রচুর জাগ্রত। হ্যাঁ। তোমরা আসবে এখানে পুজো দিতে। তো কখন আসছো এখানে তুমি? আমি সকাল থেকে নিয়ে আছি, ভোর 5টা থেকে। আচ্ছা, জল আনতে গিয়েছিলাম। ওখানে গিয়েছিলে? আমি যাইনি, মানে জলানার সাথে এসেছিলাম। আচ্ছা আচ্ছা, মানে সহযোগিতায় ছিলে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার আমার বন্ধুরা কি বলছে শোনা। কোথায় কোথায় তোমার বন্ধুরা? এসো 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 এসো। সবাই এসো এসো, কি হলো, এসো। হ্যাঁ সুবাইদা এসো। তোমরা লজ্জা পাচ্ছ, ঠিক আছে? হাই গাইস, বড়টাকে একটু সাপোর্ট করে দিবে, লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে। আর তোমার চ্যানেলটার নামটা আমাদেরকে বলে যাও। চ্যানেলের নাম হচ্ছে একেডি অমিত ব্লগ। ও, আমার নামও তো অমিত। তোমার নাম অমিত? বাহ, মানে আজকে তাহলে দিনটা খুবই ভালো, অমিত অমিতের পরিচয় হলো, তাই তো? নামটা কি বললে না? আমার নাম অমিত ঘাটা, কেটাদলি বাড়ি। বন্ধুরা, যাত্রীদের জল ঢালা শেষ হবার পরেই শুরু হয় মায়ের পূজার অনুষ্ঠান। আর বন্ধুরা, এইখানে মায়ের প্রসাদ ভাগ করার কাজ চলছে। এই ছোট ছোট প্যাকেট করেই 2টি গ্রামের মানুষকে এই প্রসাদ বিতরণ করা হবে। বাৎসরিক এই পূজা অনুষ্ঠানে শুধু শীতলা মায়েরই পূজা নয়, একত্রে শীতলা, মনসা, মা চণ্ডী এবং মা বজ্রেশ্বরী কালীও একসাথে পূজা হয়ে থাকে। সব মিলিয়ে গ্রামের এই বাৎসরিক পূজা অনুষ্ঠানটি খুব জাঁকজমাটিভাবেই করে থাকেন গ্রামের এই মানুষ। যে এতক্ষণ যে প্রসাদ রান্নার কাজ চলছিল, অলরেডি সেই প্রসাদ বিতরণ করা শুরু হয়ে গেছে। আর অলরেডি দেখতে পাচ্ছি বহু এখানে মানুষজন বসেছে, এখানে বহু ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করছে। তো এখানে দাদারা কমিটি থেকে এই প্রসাদ দিতে খুবই তৎপর আছে। এই যে প্রসাদ দিয়ে আজকে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে না? এই বিষয়ে আমাদের এখানে প্রত্যেক বছরই প্রসাদ বিতরণ হয়, আর খুব লোকজন অনেক জমে, আর সবাই প্রসাদ খায়। খুব ভালো লাগছে আমারও দিতে, পরিবেশন করতে খুব ভালো লাগছে। 5 করা হয়ে গেছে, আজ পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আরো মোটামুটি হ্যাঁ এইটা 6 করা, 5 করা চলছে, আরো রয়েছে ওখানে, আরো সব দেওয়া হচ্ছে। আর অলরেডি এখানে দাদাদের বক্তব্য যে এখানে 5 করা কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন লাস্ট চলছে এইটা। তো এখনো পর্যন্ত মানে ভক্তদের ভিড় কেমন ছিল? ভক্তদের খুব ভিড় ছিল, এখনো আছে, এখনো খাবে সব। পরিবেশন এখন সন্ধ্যে পর্যন্ত থাকবে। সন্ধ্যা পর্যন্ত থাকবে। এখন সন্ধ্যে পর্যন্ত থাকবে তো। আচ্ছা, এখানে কি যারা এসেছেন তাদেরকে তো দেয়া হচ্ছে, কিংবা যারা কেউ বাড়িতে নিয়ে যেতে চায় তাও দেওয়া হচ্ছে, তাও দেওয়া হচ্ছে, তাও দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে? না, নেই কিছু এখানে। মায়ের প্রসাদ না? হ্যাঁ, মায়ের প্রসাদ সবাই খেতে ইচ্ছুক। হ্যাঁ, বিতরণ করছেন, বিতরণ করাতে তোমাদের কি মনোভাব আসছে? খুব আনন্দ লাগছে, দিচ্ছি, মানুষ নিচ্ছে হাত বাড়িয়ে। 2-3 করে খাচ্ছে, মোটামুটি খাচ্ছে। আচ্ছা, 2-3 যে একে অধিক নিচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পেট ভরেই? যত ইচ্ছে। আমাদের এখানে না নেই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানেতে শুধু মানে একবার করে যে এই প্রসাদ দেওয়া হচ্ছে সেইটা না, এখানেতে মানে একের অধিক যে যতবার খেতে চাইবে, যার মন চাইবে যতবার খেতে, ততবারই দেওয়া হচ্ছে। তো ততবারই দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এখানে এইটাই চলছে যে এখানে একবার, শুধু একবার নয়, এখানে যে যতবার মন চাইবে খেতে তাকে ততবারই দেওয়া হচ্ছে, তাই তো? আনন্দের সাথে খুবই আনন্দ সহকারে। আচ্ছা, বাহ, ধন্যবাদ, খুব ভালো লাগলো। একদম একদম।
অবশ্যই মায়ের প্রসাদ যে যে আনতে আসবে তাকে ফেরানো উচিত একদমই না। আমাদের এই ছোট্ট দুটো গ্রামের পূজা মা শীতলা মায়ের, তো কিরকম অনুষ্ঠানটা লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। আর চলো তোমাদেরকে এখনো দেখাচ্ছি যেখানেতে যারা মায়ের মানত করেন, যারা মায়ের মানত করে থাকেন তারা অলরেডি যে সেই মানত শোধ করাতে এগিয়ে আছে। তো চলো আমি এখন তোমাদেরকে সেইটাই দেখাবো। দেখতে পাচ্ছ সামনে মায়ের মন্দিরকে 3 বেড করে দিয়ে তারা ওই যে যার যেটা মানত আছে সেইটা একটু শোধ করছে। এখানের পুজো গেটদার রঞ্জিত বাটি মা শীতলা মা, আমি তার সেবক বা সেবাই বা পুজোর। এখানে হচ্ছে পুজো বছরে একবার বাৎসরিক পুজো হয়, একবার বিল রান্না হয়, একবার ক্ষীর পিঠা এবং নানা রকম পুজো এখানে আচরণ বিধি রয়েছে। আজকে এটা যেটা হচ্ছে বাৎসরিক পুজো। এখানে যে যেটা বলে আমাকে বিশ্বাস করতে হয়। এখানে নাকি অনেক কিছু শোনা গেছে। এখানে যে পুরোহিত যিনি প্রথম তার ঠাকুর সুশীল চন্দ্র চোংদার, এখন তার নাম বন্দ্যোপাধ্যায়, তিনি এখন নেই, স্বর্গীয়। বংশধরেরা আসে, পুজো দেয়, পুষ্পাঞ্জলি দেয় এবং গ্রামের লোক মানুষ জনগণ এখানে পুষ্পাঞ্জলি দেয়। এখানে আসে যে কোনো মানে তারা বলে ঠাকুর মশাই আমার রোগ হয়েছে, আমাকে কবচ দাও, এ দাও। কিন্তু আমি এখনকার এই সায়েন্সের যুগে দাঁড়িয়ে আমি কি করবো? ভণ্ডামি তো আর করতে পারি, মিথ্যা কথা বলতে পারি। আমি ঠিক আছে, মায়ের বেলপাতা, সিঁদুর, ফুল সব পুষ্প নিয়ে যা মাদুলিতে ভরে পর আর ঠাকুরকে মনে মনে জানা, আমি যেমন রোগ বা কোনো কিছু থেকে যেমন মুক্তি পাই, আমার এই কাজটা যেমন সফল হয়। তারা এসে এরকম আমার কাছে বলে, হ্যাঁ আমরা এখানে এরকম ঠাকুর মশাই এটা আমার সফল হয়েছে, এইটা আমার হয়েছে। এটাই আমার শুনে শান্তি, যাক মায়ের এটাই কৃপা। আমার তো আর কিছু করার নেই, আমি এই যুগেরও মানুষ, সায়েন্সের যুগের মানুষ। হ্যাঁ, ওই বললাম আগে, বিশ্বাস এবং অবিশ্বাস তা থাকে 12 মাস, কখনো তোলা হয়, কখনো বসেই থাকে। অন্য সময় বলিদান হয় মায়ের, একদম বলিদান চলবে না। আজ থেকে প্রায় 40-50 বছর আগে যে কোনো ভাবে কোনো একটা গন্ডগোল হয়েছিল এবং যে সেবাই ছিল, যার ঠাকুর ছিল, সে বলেছিল আজ থেকে মায়ের কাছে পুজোর দিনে, বাৎসরিক পুজোর দিনে বলিদান করা চলবে না। অন্যদিন তোমরা বলিদান করবে, এই দিন ছাগ বলি করা চলবে না, কোনো বলি না। আপনার নামটা বলে। আনন্দ চক্রবর্তী। কোথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। প্রতিটা মানুষের মধ্যে এখনো পর্যন্ত ভগবান দেবদেবী এই তাদের প্রতি যে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, অন্ধবিশ্বাস প্রায় প্রতিটা মানুষের মধ্যে এখনো পর্যন্ত আছে। এই ডিজিটাল সায়েন্স যুগে এসেও তারা একটা জিনিস ভালোভাবে বুঝতে পারছে যে একমাত্র সব কিছুর মূলেই একটাই শব্দ আছে, সেটা হচ্ছে ভগবান। যেখানেতে সায়েন্টিস্ট হেরে যায় সেখানেতে ভগবান কথা বলে। তো এই আশাতেই প্রত্যেকটা মানুষ মানে বহু দূর দূরান্ত থেকে প্রতিটা মানুষ আসেন মায়ের কাছে মানত করতে, তাদের মনোবাসনা পূরণ করার জন্য। আর সেই মনোবাসনা পূরণ হলে প্রতিটা মানুষ আসেন বছরের শেষে মায়ের কাছে সেই মানত শোধ করার জন্য। চলো এরপর শুরু হবে ধুনাচুরের একটা অনুষ্ঠান আছে, যেটা অগ্নি দেবতার কাছে যারা মানত করে থাকেন, তো সেই অগ্নি দেবতার কাছে সেই মানত শুরু হবে, যেটা বলা হয় ধুনাচুর। তো সেইটা শুরু হবে, তারপরে শুরু হবে লোট হবে। তো সেই
চলো হরিলোড পর্যন্ত তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। সো দেখতে থাকো। আর অবশ্যই একটা কথা তোমাদেরকে সবসময় বলবো, তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে একদম ভুলবেন না। কেটেদল রঞ্জিতবাটি গ্রামের আজকে বারোয়ারি পূজা হচ্ছে, তার জন্য সমস্ত গ্রামবাসী আমাদের এখানে হাজির হয়েছেন। বছরে একটা দিন এখানে পুজো হয় 16 আনা হিসেবে, বাকি নিত্যদিন পূজা হয়। যেনারা যাদের মানসিক থাকে বা সাধারণত পূজা যারা দিতে চান তারা এখানে আসেন, আজকে এখানে এসে পূজা দেন। এবং এটা বড় সাড়ম্বরে পূজিত হন মা। এখানে আছেন দেবতাদের মধ্যে মা মনসা, মা শীতলা, মা চণ্ডী এবং মা বজ্রেশ্বরী কালী। তার সঙ্গে পূজিত হন গণেশ আছে, কার্তিক আছে, বালগোপাল আছেন, নারায়ণ আছেন, আরও বেশ কয়েকটি দেবতা আছেন। আমরা এখানে সকলে মিলে উপস্থিত হয়েছি সাড়ম্বরে পূজাটা যাতে অনুষ্ঠিত হয়। পুজোটা ষোড়শোপচারে পুজো হয়, তার জন্য আমরা চেষ্টা করেছি যে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পূজা শুরু হয়েছে। প্রথমে একটা জল ঢালা অনুষ্ঠান হয়, তারপরে 3 দিন গান হয় এবং মায়ের গান সকলে শুনতে আসে। আপনাদের কাছে অনুরোধ থাকলো প্রচার মাধ্যমে আপনারা আসবেন, মাকে দর্শন করবেন। মায়ের কাছে যদি কোনো মনোবাসনা থাকে আপনারা সেটাকে জানিয়ে আপনাদের মা নিশ্চয়ই মনোবাসনা পূর্ণ করবেন। এই বলে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলে আমাদের এই অনুষ্ঠানেতে বছরে একদিন পুজো হয়, সেই হিসাবেতে আপনারা আসবেন। পুজোর ডেট এইভাবেতে হয় না, পুজোর একটা ডেট গ্রাম সোলানা থেকে নির্ধারিত হয় যে চৈত্র মাসের একটা সপ্তাহে পুজোটা নির্ধারিত হয়, শনিবার বা মঙ্গলবার দেখে অনুষ্ঠান হয়। সাধারণত চৈত্র মাসের প্রথমের দিকে দিয়ে হয় পুজো। হ্যাঁ, আমার নাম মৃগাঙ্ক শেখর ভৌমিক, আমার পাশেই বাড়ি। কর্মসূত্রে আমি একটু বাইরে থাকি, কিন্তু পূজার সময়তে আমরা সকলে এখানে এসে হাজির হই। নমস্কার আপনাকে। হ্যাঁ বন্ধুরা, এই গ্রামে আজও প্রাচীন প্রথা অনুযায়ী পূজার রীতিনীতি চলে আসছে। তাও আবার মানসিক সদ্করার এই রীতি, যেখানে এক ব্যক্তির 2 হাতে এবং মাথায় মাটির সরা দিয়ে তাতে মায়ের নামে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তারপর সেই সরাতে আগুনটি নিভে গেলে নামিয়ে নেওয়া হয়। তারপর গ্রামের সকল মানুষ মানতকারী ওই সকল মানুষের কোলে বসে পড়ে, আর ফলে এতে নাকি তাদের পূর্ণ অর্জন করা হয়ে থাকে। আর এটি হলো প্রাচীনতম রীতি অনুষ্ঠান। তো বন্ধুরা, আমার গ্রামের দেশের মায়ের পূজা, এই পূজা দেখতে শুধু আমি যে একা আসি সেটা না, তো এখানেতে আমার বাবা আছে দেখতে পাচ্ছে পিছনে, আর এই যে আমার ভাগ্নিয়া আর আমার দিদি, এরা অনেকক্ষণ এসেছে। তো এদের আজকের এই পূজা অনুষ্ঠান দেখে কেমন লাগছে কিছু কথা আমি জেনে নিই। কেমন লাগছে? এখানে এসে আমাদের খুব ভালো লাগছে, আমরা খুবই আনন্দ উপভোগ করছি। তোমরাও ভিডিওটা দেখো, তার সাথে তোমাদের আশা করছি ভালো লাগবে, তার সাথে লাইক কমেন্ট শেয়ার। বন্ধুরা, আমাকে তো খুব ভালো লাগছে। তো বন্ধুরা, তো সবাইকে প্রথমে বলি, তো আমাদের দেশের মায়ের পুজো, তো মায়ের কাছে প্রার্থনা করি যাতে সবাই ভালো থাকে, সবসময় সুস্থ থাকে, মা যেন সবাইকে সুস্থ রাখে, এইটাই মায়ের কাছে প্রার্থনা করি। আর তোমরা ভালো থেকো। তোমরা যদি পারো, তুমি এই বছর যারা মিস করেছো, যারা আসতে পারো না মাকে দর্শন করতে, তারা অবশ্যই এই ভিডিওর মাধ্যম দিয়ে মাকে দর্শন করে নিও।
তার উপর যারা আসতে পারবে পরের বছর অবশ্যই মাকে দর্শন করে দিবে। তো ভালো থেকে সবাই, বাই বাই। আমার কিছু বলা আছে, মামা ছুটি কখন দিবে আমাকে? অ্যাকচুয়ালি মানে আমরা বেরিয়েছি ভোর 5টায় বেরিয়েছি, তো ভোর 5টা থেকে বেরিয়ে এখনো পর্যন্ত আমরা বাড়ি যাই না। তো সেই কারণে ভাগনা খুব টায়ার্ড হয়ে পড়েছে, বলছে যে মামা কখন ছুটি দেবে আমাকে। তো আমি একটা কথাই বলছি যে এখানে অনুষ্ঠান শেষ, যখন ছুটি দেবো মা। তো এবার মায়ের পুজো সব শেষে শুরু হয় হরিলোক, তো যেটা বাতাসা ছড়ানোর ব্যাপার আর কি। এখানে মানুষ প্রচুর প্রচুর আসে বাতাসা ছড়ানোর জন্য, প্রচুর বাতাসা ছড়ায়। তো এখন এই সেইটাই শুরু হবে, সেইটাই দেখাবো। বন্ধুরা, গ্রামের এই ছোট্ট পুজোটিতে প্রায় 70 থেকে 80 কেজি বাতাসা ছড়িয়ে থাকেন গ্রামের এই মানুষজন। ধন্যবাদ ঠাকুমা। তো বন্ধুরা, শেষ হলো আমাদের বাৎসরিক শীতলা মায়ের পূজা অনুষ্ঠানটি। তো আজকের এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে আবারও বলছি, চ্যানেলে নতুন হয়ে একটু সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের লাইক আর কমেন্ট করে মতামত জানাতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় কোনো এক নতুন জায়গায় কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে। চলো আজকের মতো টাটা।